প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বাজার রামগঞ্জ পদ্মা বাজার। আজ থেকে এখানকার মানুষ এই রামগঞ্জ উপজেলাবাসীর সুবিধার্থে পদ্মা বাজারে আজ থেকে মাছ এবং সবজি প্রতিনিয়ত যে সকল ক্রেতা বাইরা রয়েছেন তাদের জন্য সুবিধার্থে চালু করা হয়েছে। আমি এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 5 নং চণ্ডীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পদ্মা বাজারে। এই মুহূর্তে এই পদ্মা বাজারের আনুষ্ঠানিকতা আজকে শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত রয়েছেন 5 নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আনুষ্ঠানিকভাবে এরই মাঝে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী পদ্মা বাজারের মাছ এবং সবজি বাজারের উদ্বোধনী কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক পদ্মা বাজার আমাদের ঐতিহ্য, 5 নম্বর চণ্ডীপুরের 200 বছরের ঐতিহ্য। আমাদের গন্ডার পীর সাহেবের হাত দিয়ে আমাদের এই ঈদগাহ থেকে শুরু করে এই বাজারের উদ্বোধন হয়েছে। আমি আমার এলাকাবাসীর সর্বস্তরে বলবো আপনারা সবাই এখানে এই বাজারে আসেন। আপনাদের জন্য এখানে মাছের আড়ত দেওয়া হয়েছে। আপনারা গরুর মাংসের থেকে তরি তরকারি সকল কিছুই ইনশাল্লাহ ন্যায্য মূল্যে পাবেন। আমি বাজার কমিটির সদস্য যারা আছেন সকলকে অনুরোধ করব আপনারা মনিটরিং করে যাতে আমাদের এখানে যারা গ্রাহক আছেন আমাদের এখানে কিনতে আসবেন যাতে ন্যায্য মূল্যে জিনিসটা পায় সে ব্যাপারে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ জানাচ্ছি উপজেলা চেয়ারম্যান এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমনকে এবং এলাকার সকল স্তরের মানুষকে। আমরা আসুন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ঐতিহ্যবাহী পদ্মা বাজারকে আমরা আবারও পুনর্জাগরণ করি। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের চণ্ডীপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা যেটা পদ্মা বাজার, যেটা ঈদগাহ যেমন জামাতের জন্য বিখ্যাত। সারা এই রামগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসে। পাশাপাশি এই বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। দীর্ঘদিন আসলে বাজারটা একটু ধীর গতিতে চলছিল। আসলে যে উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে যে প্রতিদিনের বাজার, প্রতিদিন পদ্মা বাজার এখন জাঁকজমক থাকবে। প্রতিদিনই আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসগুলি থাকবে এখানে। আমাদের সম্মানিত ক্রেতা সাধারণকে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে এই ঐতিহ্যবাহী যে বাজার রয়েছে এখানে আপনারা সকল কিছু ফ্রেশ জিনিসপত্র পাবেন সকাল সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানাই যে যারা এই উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের সাথে যারা সম্পৃক্ত এবং স্পেশালি পদ্মা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ রয়েছেন। তো প্রত্যেকে মিলেমিশে যদি আমরা প্রত্যেকের আশেপাশে সকল বাড়ির যারা ক্রেতা সাধারণ রয়েছেন প্রত্যেকে যদি এখানে প্রতিদিন আসেন সাশ্রয়ী মূল্যে আপনাদের জিনিসগুলি পাবেন। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই চণ্ডীপুরের এই ঐতিহ্যবাহী বাজারকে। আপনারা যেমন এটাকে প্রাণবন্ত করবেন ঠিক তেমনি ব্যবসায়ীবৃন্দ আরো লাভবান হবে, আমাদের চণ্ডীপুরের ঐতিহ্য ফিরে আসবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এখানে আসি মাছ ও তরকারি মোরগ গোস আপনার সবাই সব কিছু পাবেন। নিত্য প্রয়োজনীয় যেটা দরকার আপনার ওটা পাবেন রেগুলার সকাল বিকাল বাজার। আর আপনার সীমিত মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি যে এই বাজারটারে আবার আমরা জৈবন ফিরে আনতে চাই। যে আমরা আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। আসলে আমাদের এই বাজার পিছে পড়ে গেছে। আমরা একটু সামনের দিকে আরো ডেভেলপমেন্ট করতে চাই। পদ্মা বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমি সকল ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানাই। ডেলি বাজারের ব্যবস্থা করা হয়েছে। এখানে গরু মাংস মাছ সবকিছু আপনারা পাবেন সুলভ মূল্যে এবং সবাই যেন ডেলি বাজারের জন্য এখানে আসেন আর বাজারকে যেন আরো উন্নয়ন করা যায়। 5 নং চণ্ডীপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই। ওনার সহযোগিতা আমরা বাজারের অনেক কিছু উন্নয়নের দিকে এগিয়ে যেতেছি। প্রতি কেজি কত? বড় বড় ছোট সব একদম। সব ছোট মাছ বড় ছোট 10 টাকা কেজি।